যেমন আমরা কোরবানি দেওয়ার ক্ষেত্রে 7 ভাগে অনেকে কোরবানি দেয়, কিন্তু এই 7 ভাগে কোরবানি দেওয়াটা একটা রিস্কের মতো হয়ে যায়। আপনি কার সাথে কোরবানি দিলেন, আপনি যার সাথে কোরবানি দিলেন সেই ব্যক্তির টাকা কি হালাল আছে, এই বিষয়ে আপনাকে খেয়াল রাখতে হবে। যদি না থাকে তাহলে আপনার কোরবানি বৃথা। সুদখোরের, ঘুষখোরের সাথে যদি আপনি কোরবানি দেন, বেনামাজির সাথে যদি আপনি কোরবানি দেন, তাহলে আপনার কোরবানি আল্লাহ তাআলার কাছে পৌঁছাবে না। ইন্নাল হামদালিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم. قال رسول الله صلى الله عليه وسلم: من وجد سعة لأن يضحي فلم يضحي فلا يحضر مصلانا، أو كما قال عليه النبي صلى الله عليه وسلم. আলহামদুলিল্লাহ, সর্বপ্রথম শুকরিয়া আদায় করছি সেই মহান আল্লাহ তাআলার কাছে, যিনি আমাদেরকে সুস্থ রেখেছেন, সুন্দর রেখেছেন, ভালো রেখেছেন। এজন্য আমরা পড়ছি আলহামদুলিল্লাহ। আজকে আলোচনার বিষয় হচ্ছে ঈদুল আযহা অর্থাৎ কুরবানি সম্পর্কে। আমাদের ভিতরে কুরবানি সম্পর্কে অনেকের অনেক চিন্তা রয়েছে, কিন্তু সঠিক যে কুরবানিটি সে সম্পর্কে আমরা জানবো ইনশাআল্লাহ তাআলা। কুরবানি শব্দটি ফার্সি শব্দ, এর আরবি হলো কুরবান অর্থাৎ নৈকট্য অর্জন করা, আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করা। কুরবানি কাকে বলে? নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট প্রাণীকে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য যে জবাহ করা হয় তাকেই কুরবানি বলা হয়। এই কুরবানিটি একটি ওয়াজিব ইবাদত, এটি ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ। যদিও সবার জন্য ওয়াজিব নয়, সামর্থ্যবান ব্যক্তির জন্য কুরবানি করা ওয়াজিব। গরীব যারা আছে তাদের জন্য ওয়াজিব নয়। সামর্থ্য ব্যক্তি মানে হচ্ছে কুরবানির নিসাব হলো যাকাতের নিসাব। আপনার কাছে যদি নিসাব পরিমাণ সম্পদ থাকে, অর্থাৎ 7.5 ভরি স্বর্ণ অথবা 52.5 তোলা রূপা যদি আপনার কাছে থাকে, তাহলে আপনার জন্য কুরবানি করা ওয়াজিব। যাকাতের ক্ষেত্রে বছর ঘোরার শর্ত আছে, কিন্তু কুরবানির ক্ষেত্রে বছর ঘোরার কোনো প্রয়োজন নেই। যদি জিলহজ মাসের 10, 11, 12 তারিখ এই 3 দিনের মধ্যেও যদি আপনার কাছে সমপরিমাণ টাকা চলে আসে, অর্থাৎ বাজার দর অনুযায়ী 80,000 82,000 টাকা যদি আপনার কাছে চলে আসে, তাহলে আপনার জন্য কুরবানি করা আবশ্যক। এখন আপনার কাছে কিছু স্বর্ণ আছে, কিছু রূপা আছে, কিছু টাকা আছে, সবগুলো একত্র করে আপনার দেখতে হবে 52.5 তোলা রূপা অর্থাৎ 80,000 82,000 টাকা হয় কিনা। যদি হয় তাহলে আপনার জন্য কুরবানি করা ওয়াজিব। এটি ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ। যদিও কুরবানি শুরু হয়েছে হযরত আদম আলাইহিস সালাম থেকে। আমরা সকলেই জানি হযরত আদম আলাইহিস সালামের সন্তান হতো জোড়ায় জোড়ায়। এক জোড়ার সাথে অন্য জোড়ার বিবাহ বন্ধনে আবদ্ধ করা হতো। জোড়ায় জোড়ায় যে সন্তানগুলো হতো তাদের ভিতরে ভাই বোনের সম্পর্ক, কিন্তু এক জোড়ার সাথে অন্য জোড়ার বিবাহ বন্ধনে আবদ্ধ করা আল্লাহ রাব্বুল আলামিন জায়েজ করেছিলেন। একইভাবে যখন আদম আলাইহিস সালামের দুটি সন্তান হাবিল এবং কাবিল দুজনকে বিবাহ বন্ধনে আবদ্ধ করা হবে, তখন তাদের ভিতরে মতভেদ তৈরি হলো। কারণ হলো হাবিলের ভাগে যে মেয়েটি পড়েছিলেন অর্থাৎ আকলিমা, তিনি বেশি সুন্দর ছিলেন, আর কাবিলের ভাগে যে মেয়েটি পড়েছেন সে একটু অসুন্দর ছিলেন, তার নাম ছিল লেউজা। এই বিষয়টি কাবিল গ্রহণ করতে পারলেন না। তিনি আদম আলাইহিস সালামের কাছে প্রস্তাব দিলেন যে সে নিজের বোনকে বিয়ে করতে চায়। তৎকালীন সময় জোড়ায় জোড়ায় যে সন্তান হতো তাদেরকে বোন বলা হতো, কিন্তু এক জোড়ার সাথে অন্য জোড়ার বোনের সম্পর্ক ছিল না, তাদের জন্য বিবাহ করা যায় ছিল। যখন কাবিল
প্রস্তাব দিলেন আদম আলাইহিস সালামের কাছে যে সে তার বোনকে বিয়ে করতে চায়, অর্থাৎ আকলিমাকে বিয়ে করতে চায়, তখন আদম আলাইহিস সালাম তার এই প্রস্তাবকে ডিনাই করলেন। কারণ তিনি আল্লাহ তাআলার যে প্রস্তাব ছিলেন, আল্লাহ রাব্বুল আলামিনের যে হুকুম ছিলেন, সেই হুকুমের উপরে অটুট ছিলেন। যখন দুই ভাইয়ের ভিতরে মতভেদ তৈরি হলো, তখন আদম আলাইহিস সালাম দুজনকে কোরবানি করার হুকুম করলেন। হাবিল পশুপালন করতেন, এজন্য সে একটি দুম্বা কোরবানির জন্য প্রস্তুত করলেন, আর কাবিল কৃষি কাজ করতেন, সে সেখান থেকে কিছু শস্য অর্থাৎ গম কোরবানি করার জন্য প্রস্তুত করলেন। দুজনেই কোরবানি করলেন। এই কোরবানির বিষয়টি আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে কোট করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, إذ قربا قربانا, যখন তারা দুজনে কুরবানি করলো, ফাতুকুবিলা মিন আহাদিহিমা, তাদের দুজন থেকে একজনের কুরবানি গ্রহণ করা হলো। অর্থাৎ হাবিল যেহেতু আল্লাহ তাআলার সিদ্ধান্তের উপরে ছিল, হাবিলের কুরবানি গ্রহণ করা হলো। ওয়ালাম ইয়াতাকাব্বাল মিনাল আখার, আর কাবিলের কুরবানি গ্রহণ করা হলো না। ক্বালা লা আকতুলান্নাক, এজন্য কাবিল তার ক্ষোভ প্রকাশ করলেন। কাবিল বললেন, আমি তোমাকে হত্যা করব। হাবিলকে হত্যা করার হুমকি দিলেন, কিন্তু হাবিল জবাবে কি বললেন? ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন যারা মুত্তাকি তাদের থেকেই আল্লাহ তাআলা গ্রহণ করেন। এভাবে করে কোরবানির শুরুটা হয়েছিল। দ্বিতীয় পর্যায়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন স্বপ্নে দেখালেন যে তুমি তোমার প্রিয় যে জিনিস আছে সেই প্রিয় জিনিসকে তুমি কোরবানি করো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তান ইসমাঈল আলাইহিস সালামকে কোরবানি করলেন। আল্লাহ তাআলার কত বড় পরীক্ষা! 82 বছর বয়সে আল্লাহ রাব্বুল আলামিন একটি সন্তান দিয়েছিলেন বিবি হাজেরার গর্ভে। দ্বিতীয় স্ত্রী বিবি হাজেরার গর্ভে যখন সন্তান দিয়েছিলেন ইসমাঈল আলাইহিস সালাম, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে কুরবানি করার জন্য প্রস্তুত করলেন। এই বিষয়টি আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার করে দিয়েছেন কোরআনে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালাম্মা বালাগা মাহুস সায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালাম্মা বালাগা মাহুস সায়া, যখন ইসমাঈল আলাইহিস সালাম তার বাবার সাথে চলাফেরার মতো একটা বয়সে পৌঁছালেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালাম্মা বালাগা মাহুস সায়া, যখন চলাফেরার বয়সে পৌঁছালেন, তখন ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে বললেন, ক্বালা ইয়া বুনাইয়া, হে আমার সন্তান, ইন্নী আরা ফিল মানাম, আমি তো স্বপ্নে দেখেছি, ইন্নী আরা ফিল মানাম, আমি স্বপ্নে দেখেছি, আন্নী আযবাহুকা, আমি তোমাকে জবাই করতেছি, ফানজুর মাযা তারা, এখন তোমার সিদ্ধান্ত কি বলো। ইসমাঈল আলাইহিস সালাম কোনো বিভ্রান্ত হলেন না। তিনি বললেন, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার, হে আমার পিতা, আপনি যা দেখেছেন, আপনাকে যা হুকুম করা হয়েছে আপনি তাই করেন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আপনি আমাকে ইনশাআল্লাহ, আপনি আমাকে সবরকারীদের সাথেই পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। ইসমাঈল আলাইহিস সালাম সমর্থন করলেন যে আপনাকে যে সিদ্ধান্ত দেয়া হয়েছে আপনি আপনার সিদ্ধান্তের উপরেই অটুট থাকুন। ইসমাঈল আলাইহিস সালামকে কুরবানি দেওয়ার জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে। এমন অবস্থায় যখন তার গলায় ছুরি চালানো হবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন দেখলেন ইব্রাহিম আলাইহিস সালাম তার পরীক্ষায় পাশ করে গিয়েছেন। তিনি জিবরাইল আলাইহিস সালামকে বললেন, জিবরাইল তুমি চলে যাও, ইসমাঈল আলাইহিস সালামকে সরিয়ে ওই জায়গায় একটা দুম্বার ব্যবস্থা করে দাও। এভাবে করে ইব্রাহিম আলাইহিস সালাম তার পরীক্ষায় পাশ করলেন এবং কুরবানিকে সম্পন্ন করলেন।
এরপরে আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করলেন আমাদের নবীকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, হে নবী আপনি নামাজ পড়ুন এবং আল্লাহর রাস্তায় আপনি কুরবানি করুন। আমাদের নবীকে হুকুম করলেন, সেই জায়গা থেকে আজ পর্যন্ত কুরবানির যে বিষয়টি রয়েছে চলমান, এই কুরবানি করতে হবে। কুরবানি যাদের উপরে ওয়াজিব তাদেরকে কুরবানি করতে হবে। এটি আল্লাহ তাআলার একটি ফরজের মতোই হুকুম, যদিও এটা ওয়াজিব কিন্তু এটা অবশ্যই করণীয় একটা হুকুম। এই হুকুমের উপরে আমাদের যাদের সামর্থ্য আছে সবাইকে অটুট থাকতে হবে। আমি যে আয়াতটি প্রথমেই তেলাওয়াত করেছি, কুরবানি শুধু করলেই হবে না। আপনি কুরবানি করলেন, মানুষকে দেখানোর জন্য করলেন। এখন বেশি যে বিষয়টি দেখা যায়, কুরবানির প্রতিযোগিতা চলে। এক এলাকায় কে সবচেয়ে বড় কুরবানি দিল। আবার অনেক দেখা যায় যে হাটে কুরবানি গরু কেনার জন্য যায়, সেখানে মনে হয় যেন ব্যবসা করবে কুরবানি দিয়ে। প্রথমেই যে গরু দেখেই বলে কত কেজি মাংস হবে। আবার দাম দর যখন করে তখন মনে হয় যেন সে আল্লাহর রাস্তায় কুরবানি করবে না, সে ব্যবসা করবে কুরবানির গরু নিয়ে। এমন অবস্থা আমরা দেখতে পাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যে কুরবানি দাও, এই কুরবানির গোশত কিংবা রক্ত কোনো কিছুই আমার দরবারে পৌঁছায় না। আমার দরবারে যে জিনিসটি পৌঁছায় তার নাম হচ্ছে তাকওয়া, আল্লাহ তাআলার ভয়। তুমি কোন উদ্দেশ্য করে কুরবানি করলে এই উদ্দেশ্যটাই আল্লাহ তাআলার কাছে পৌঁছায়, তাছাড়া অন্য কোনো কিছুই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৌঁছায় না। কুরবানি করতে হবে একমাত্র আল্লাহ তাআলার জন্য, মানুষকে দেখানোর জন্য নয়। যদি মানুষকে দেখানোর জন্য কুরবানি করা হয় তাহলে আপনি এই কুরবানির ফল দুনিয়ায় পেয়ে গেলেন, আল্লাহ তাআলা এই কুরবানির বদৌলতে আপনাকে কিছুই দেবে না। অর্থাৎ হাদিস অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন প্রশ্ন করা হলো কুরবানির বিষয়ে, কুরবানির সওয়াব কি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ব্যক্তি যে পশুটাকে কুরবানি করলো সেই কুরবানির শরীরে কি কুরবানির পশুর শরীরে যতগুলো লোম আছে সমপরিমাণ সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় দিয়ে দেন। এত সওয়াব আল্লাহ তাআলার নৈকট্য অর্জনের একটা সঠিক পদ্ধতি। এই পদ্ধতিটাকে আমাদের সঠিকভাবে ব্যবহার করতে হবে ইনশাআল্লাহ তাআলা। কুরবানির বিষয়ে আরো কিছু বিষয়কে আমাদের খেয়াল রাখতে হবে। যেমন আমরা কুরবানি দেওয়ার ক্ষেত্রে 7 ভাগে অনেকে কুরবানি দেয়, কিন্তু এই 7 ভাগে কুরবানি দেওয়াটা একটা রিস্কের মতো হয়ে যায়। আপনি কার সাথে কুরবানি দিলেন, আপনি যার সাথে কুরবানি দিলেন সেই ব্যক্তির টাকা কি হালাল আছে, এই বিষয়টাকে খেয়াল রাখতে হবে। যদি না থাকে তাহলে আপনার কুরবানি বৃথা। সুদখোরের, ঘুষখোরের সাথে যদি আপনি কুরবানি দেন, বেনামাজির সাথে যদি আপনি কুরবানি দেন, তাহলে আপনার কুরবানি আল্লাহ তাআলার কাছে পৌঁছাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুরবানি করতে হবে একমাত্র আমার নামে, আমার জন্যই কুরবানি করতে হবে।